হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সেমাই রান্না। সেমাইটা সবাই রান্না করতে পারেন, তবে কারো সময় দেখবেন যে ঘন হয়ে যায়, আবার কারো সময় একদম পাতলা থেকে যায়। তো আমি যেভাবে দেখিয়ে দিব, এভাবে যদি সেমাইটা রান্না করেন আপনাদের সেমাইটা পারফেক্টভাবে হবে, একটু ঘন হবে না বা পাতলাও হবে না। তো আমি এতগুলো সেমাই নিয়ে নিছি, আর এখন চুলাতে চলে যাব দুধ জাল করার জন্য। দুধ জাল করার জন্য চুলাতে চলে এসেছি, আর এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এখন এই দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব। দুধটা এখনও গরম আছে। দিয়ে দিব 2টা এলাচ। এখানে 2 পিস এলাচ দিয়ে নিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আগে থেকে দুধটা জাল করা, সেই জন্য বেশি সময় নিয়ে জাল করলাম না। আর দুধটা এখনও গরম আছে। আর দিয়ে দেব চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। তবে আমার আরও চিনি লাগবে। আমি আরও কিছু চিনি দিয়ে নিলাম। এখন অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। আর দুধটা দেখেন কীরকম গাঢ়, আগে থেকে জাল করে গাঢ় করে নিয়ে নিছি। আর অনেকে সেমাইতে তেজপাতা ইউজ করে, কিন্তু আমি ইউজ করি না। তেজপাতার ফ্লেভারটা কিন্তু সেমাইতে ভালো লাগে না। এলাচ দিয়ে নিছি 2 পিস। আমি 2 পিস এলাচ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মুখটা একটু ফাটিয়ে নিছি, তাহলে এলাচের ফ্লেভারটা যা আছে সেই ফ্লেভারটা দুধের সাথে মিশে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় একটু চেক করে নেবেন আপনার চিনিটা ঠিক মতো হয়েছে কিনা, মিষ্টিটা। তো আমি একটু চেক করে নিলাম, আমার মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নেবেন। দেখেন দুধটা বলক এসে গেছে। আর এখন কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিব। আর অনেক সেমাই আছে যে দুধটি একটু ঠান্ডা করে তারপর দিতে হয়, আবার কিছু কিছু সেমাই আছে যে গরম দুধের মধ্যে দিয়ে 1 মিনিট জাল করেও নেওয়া যায়। সব সেমাই কিন্তু একভাবে রান্না করা যায় না। যেমন লাচ্চা সেমাই, বনফুল লাচ্চা সেমাই, সেটা কিন্তু চুলা থেকে দুধটা নামিয়ে ভালো মতো জাল করে চিনি দিয়ে চুলা থেকে দুধটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর সেমাইটা দেবেন, তাহলে আপনার সেমাইটা পারফেক্টভাবে হবে, একদম গলে যাবে না। আর এই সেমাইটা হেন্তা বোনা নাচ্চা সেমাই, এই সেমাইটা একটু 1 মিনিটের মতো আমি জাল করে নিতে পারবো। দুধটা যেহেতু জাল এসে গেছে, এখন আমি সেমাইগুলো দিয়ে দিব। এই দেখেন আমি হিন্তা বোনা নাচ্চা সেমাইটা নিচে, এই সেমাইটা একটু জাল করে নিতে হয়। তো দেখেন এই যে দুধটাও জাল এসে গেছে। এখন আমি এখানে সবগুলো সেমাই দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। আর সেমাইটা দেওয়ার পরে দেখবেন যে দুধটাও একটু গাঢ় হয়ে আসবে। যখন সেমাইটা হয়ে আসবে দুধটাও গাঢ় হয়ে আসবে। দেখেন 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর সেমাইটাতে বলক এসে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে 1 মিনিট 2-3 মিনিট অপেক্ষা করব। আর এই সময় কিন্তু দেখেন সেমাইটা একটু পাতলা পাতলা লাগলেও যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন যে আপনার সেমাইটা একদম গাঢ় হবে না আর একদম পাতলাও হবে না, পারফেক্ট একটা সেমাই হবে। তো এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই সেমাইটা রান্না করাও সহজ। দেখেন এই যে কত সুন্দর ফুটে উঠছে। এখন চুলার জালটা অবশ্যই অফ করে দিব, কারণ এমনিতে রেখে দিলে দুধটা শুকিয়ে যাবে, সেমাইটাও গাঢ় হয়ে যাবে। এই তো পারফেক্টভাবে আমি সেমাইটা নামিয়ে নিয়েছি। এইভাবে আমারটা হয়েছে। আর একটু কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এই সেমাইটা যত ঠান্ডা করবেন ততই কিন্তু মজা লাগবে।
একদম কিন্তু গাঢ় হয় নাই বা পাতলাও হয় নাই, দেখেন এরকম লুজ লুজ হয়েছে। এরকম লুজ লুজ সেমাই কিন্তু ভালো। একদম গাঢ় সেমাইও ভালো লাগে না, আর পাতলা সেমাই হলেও দেখবেন যে সেমাইটা উঠে খেতে পারবেন না, আর সেমাইটা দুধের সাথে শুধু চলে যাবে। আর আমি এইভাবে রান্না করে নিলাম, আর চতুর্দিক দিয়ে একটু কাঠবাদাম সরিয়ে নিছি। আজকের ভিডিওটা ফলো করলে আপনার সেমাইটাও কিন্তু এরকম হবে, একদম গাঢ় হবে না বা পাতলাও হবে না, পারফেক্টভাবে হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। প্রথমে বলে দিচ্ছি যে কীভাবে কোন সময় কীভাবে নামাতে হয়। লাচ্চা সেমাই যেভাবে বলছি ওইভাবে নামাবেন, আর এটা একটু ফুটিয়ে নিতে পারবেন সেমাইটা দেওয়ার পর। আর লাচ্চা সেমাইটা একটু ঠান্ডা করে, দুধটা ঠান্ডা করে দিবেন, তাহলে ভালো হবে। একটা সেমাই রান্না করতে যেয়ে কিন্তু দুইটা সেমাইয়ের গোপন তথ্য বলে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।